হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ আমি আপনাকে দেখাবো কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় গুগল ব্লগার দিয়ে এবং কমপ্লিটলি ফ্রি। হ্যাঁ, এবং আপনারা যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে আপনার পরবর্তীতে সেটা একটা ডোমেইন কিনে, আপনারা যে কোনো ডোমেইন যারা প্রোভাইড করে ওদের থেকে একটা ডোমেইন কিনে ওইটা আপনারা প্রফেশনাল একটা ওয়েবসাইটে লুক দিতে পারেন। তো এটাই আজকে আপনাকে দেখাবো। তো আমি আমার এখানে অলরেডি একটা ব্লগ আছে, আমি একটা নিউ ব্লগ তৈরি করি। তার জন্য যে নিউ ব্লগে যাইতে হবে। তো এখানে একটা টাইটেল দিতে হবে আপনার, এই যে এখানে যে ইয়াটা ওইটা টাইটেল, মানে আপনার ওয়েবসাইটে কিসের উপরে বা এরকম কিছু। তো এখানে একটা টাইটেল দিতে পারেন। তো আমি একটা টাইটেল দিয়ে নিচ্ছি, আমি টাইটেলটা দিই। আচ্ছা, আমি একটা টাইটেল দিয়ে নিই। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম যে ওয়েবসাইট ক্রিয়েটেড ফর টেস্ট অনলি, মানে আমরা একটা টেস্ট প্রজেক্ট করতেছি ওয়েবসাইট আর কি। আমি এটা দিয়ে দিই। এটা মানে এটা অ্যাড্রেস আর কি, আপনার ওয়েবসাইটের নাম কী হবে সেটা। আর এক্সটেনশনটা হবে হচ্ছে blogger.com। আর এটা হচ্ছে আপনার টাইটেল সামনে এটা। তো এখানে টেস্ট, তারপর একটা দিয়ে দিই। আচ্ছা, টেস্ট পারপস অনলি। আচ্ছা, টেস্ট পারপস অনলি এইটা আমি ওয়েবসাইটের নাম দিলাম। তো এখানে সেভ করে দিলাম। আচ্ছা, তো এখন ওয়েবসাইটে ভিজিট করে দেখি ঠিক আছে কিনা, তৈরি হয়েছে কিনা। তো ওয়েবসাইটে ভিজিট করতেছি আমরা। এই যে এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, যেটা এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। এই যে টেস্ট পারপাস অনলি @blogspot.com। তো ওয়েবসাইটটা অলরেডি ইয়ে হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের থিম, এটা হচ্ছে ফ্রি একটা থিম। আপনি চাইলে প্রফেশনাল লুক দিতে চাইলে আপনি একটা যে কোনো একটা ভালো একটা পেইড থিম ইউজ করতে পারেন এখানে। তো আপনার বেসিক জিনিসগুলো দেখাই দিই আমি। তো সেটিংসে গেলাম। আচ্ছা, তো এখানে টাইটেল যেটা দিয়েছিলাম অলরেডি ওইটা আপনার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো আপনার চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমি ক্যান্সেল করলাম। ডেসক্রিপশান, এখানে একটা ডেসক্রিপশান দিয়ে দিচ্ছি আমি। দিস ওয়েবসাইট created by test purpose only। তো এটা আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম। ব্লক ল্যাঙ্গুয়েজ, এখান থেকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, অলমোস্ট সবগুলো ল্যাঙ্গুয়েজে আছে। তো এখান থেকে যদি আপনার ব্লগ যদি বাংলাতে হয় বাংলা সিলেক্ট করতে হবে। আর এখানে ডিফল্টভাবে ইংলিশ সিলেক্ট থাকবে, ইউনাইটেড কিংডম। তো এটাই থাক। এখানে যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিতে পারেন। আর অ্যাডাল্ট না হলে টিকমার্ক তার কোনো, এই যে রিকোয়ার মানে এজ কনফার্মেশন যেটা, এটা ঠিক এই দুইটা টিকমার্ক দিতে হবে আর কি। ফেভিকন, এটা এই যে এখানে একটা ওয়েবসাইট আইকন থাকে, এই যে এই দেখেন এখানে 4টা ওয়েবসাইট আমার অ্যাড করা আছে। 4টা দেখেন, 4টা আইকন, এই যে এই জায়গাটায় 4টা আইকন ডিফারেন্ট। তো এখানে এইটা হচ্ছে ফেভিকন আর কি। তো এটা আপনি চাইলে এখানে একটা সাইজও আছে, তো এই সাইজটা আপনি গুগল করে জেনে নিতে পারবেন এবং চাইলে হচ্ছে এখানে ফেভিকন আপলোড করতে পারেন। তো এটা প্রফেশনাল হইলে অবশ্যই করতে হবে। আচ্ছা, ভিজিবল টু সার্চ ইঞ্জিন, তার মানে এই ওয়েবসাইটটা সার্চ দিলে পাওয়া যাবে কিনা। আপনি যদি প্রথম ওয়েবসাইটের বিল্ড করতে চান বা কাজ করতেছেন ওই সময় এটা অবশ্যই অফ করতে হবে, এবং কাজ যখন শেষ হবে ওই সময়তে এটা চালু করে দিলে হবে। কারণ আপনি চাইবেন না যে আপনার ওয়েবসাইটটা রেডি হওয়ার আগে ওয়েবসাইট এই সার্চ ইঞ্জিনে দেখা যাক। তো এটা আসলে মানে এসিওর জন্য অনেক ব্যাড এফেক্ট আসবে।
কাস্টম ডোমেইন, এখান থেকে আপনি আপনার কাস্টম ডোমেইনটা এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন আপনি চাইলে হচ্ছে .com বা এরকম যে কোনো একটা ডোমেইন নিতে পারেন, তো এটা এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো এটা হচ্ছে HTTP টু রিডাইরেক্ট HTTPS, এটা অবশ্যই অন করে রাখতে হবে। এটা হচ্ছে ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর, মানে আপনি যে ব্লগটা লিখবেন ওখানে অ্যাডমিনের নামে ওখানে কী শো করবে। তো এইটা হচ্ছে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন বা আপনার ওয়েবসাইটের নাম দিতে, সেটা আপনার ইচ্ছা। ইনভাইট মোর অথর, তার মানে আপনি অন্য কাউকে হচ্ছে অ্যাড করতে পারবেন এখানে অথর হিসাবে, তার মেইলটা দিলেই সেটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, রিডার অ্যাক্সেস, তার মানে এটা কে কে পড়তে পারবে বা এই ওয়েবসাইটে কে কে দেখতে পারবে। এখানে যদি কাস্টম করে দেন তো এটা আপনি নিজে কাস্টমাইজেশন করতে পারেন। প্রাইভেট করে দিলে সেক্ষেত্রে হয়তো একটা ওয়েবসাইটে একটা প্রাইভেট কি চাবে বা এরকম কিছু আপনার অ্যাক্সেস করতে মানে পাইতে হলো আর কি। পাবলিক করে রাখলে সবাই ঢুকতে পারবে। আচ্ছা, এখানে লিখছে ম্যাক্স পোস্ট শো অন মেইন পেজ, তার মানে মেইন পেজে কয়টা পোস্ট শো করবে। এখানে আপনি 7টা দেওয়া আছে, তো আপনি চাইলে 10টা দিতে পারেন, 5টা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। পোস্ট টেমপ্লেট অপশনাল, এটাতে সেরকম কিছু করার দরকার নাই। কমেন্ট, তার মানে কে কে কমেন্ট করতে পারবে, এখানে অ্যানাবেল যদি করে রাখেন তাহলে তো করতে পারবে সবাই। হাইড করে রাখতে পারেন, তার মানে কেউ দেখতে পারবে না কোনো কমেন্ট। আচ্ছা, এখানে কে কে কমেন্ট করতে পারবে, এখানে যদি এনি ওয়ান করে রাখেন তার মানে সবাই কমেন্ট করতে পারবে অ্যানোনিমাসলি, তার কোনো মেইল টেল কিছু দেওয়া লাগবে না। আর ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, তার মানে তার একটা ইমেল অ্যাড্রেস থাকা লাগবে, না হলে সে কমেন্ট করতে পারবে না। অনলি মেম্বার অফ দিস ব্লগ, তার মানে এই মানে ওয়েবসাইটের মেম্বাররাই শুধুমাত্র কমেন্ট করতে পারবে, আদারওয়াইজ কেউ কমেন্ট করতে পারবে না। কমেন্ট মডারেশন, এখানে অলওয়েজ সামথিং, তো যেটা আছে এটা থাকবে, নেভার থাকবে। পোস্ট ইউজিং ইমেইল, আচ্ছা, তো এটা ডিজেবল আছে, ডিজেবলই থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে টাইম জোনটা আপনি যদি বাংলাদেশ থেকে লেখেন তো এটা অবশ্যই বাংলাদেশ করে দেবেন, টাইম জোনটা ঢাকা বাংলাদেশ যেটা আছে ওইটা করে দেবেন। এখানে ডিফল্টভাবে নিউ ইয়র্ক থাকবে। আচ্ছা, এখানে ডিফল্টভাবে আছে লস অ্যাঞ্জেলস, এখানে নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলস থাকতে পারে, তো এটা আপনি করে দেবেন। মেটা ট্যাগ, এটা খুবই ইম্পর্টেন্ট, এই মেটা ট্যাগটা আপনি গুগল থেকে কপি করে নিয়ে এখানে করতে পারেন। এটা হচ্ছে আপনার সার্চে মানে এসইও করতে গেলে মেটা ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ক্রাউলার অ্যান্ড ইন্ডেক্সিং, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে অ্যানাবেল কাস্টম রোবট .txt, এটা অবশ্যই করতে হবে। এবং এই যে গুগল সার্চ কনসোল, তার মানে আপনি সার্চ কনসোল মানে আপনার গুগলে যদি সার্চ করলে আপনার ওয়েবসাইটটা পাইতে চাই, সেক্ষেত্রে আপনাকে কিছু কনফিগারেশন করতে হবে, তো এটা আপনি পরবর্তীতে হয়তো কোনো ভিডিওতে দেখাই দিব। আচ্ছা, এটা হচ্ছে ইম্পোর্ট কন্টেন্ট, তার মানে আপনি কোনো কন্টেন্ট চাইলে এখানে ইম্পোর্ট করতে পারবেন যদি আপনার কাছে আগে থেকে ইম্পোর্ট করা থাকে বা আপনার আচ্ছা, আপনার এইটা আপনি আপনার গ্রুপে যত মানে আপনার ওয়েবসাইটে যতগুলা পোস্ট থাকবে ওগুলো আপনি চাইলে সবগুলা ইম্পোর্ট করে রাখতে পারবেন, পরবর্তীতে ব্যাকআপ করে রাখতে পারবেন এটা। তো এখানে ভিডিও ফ্রম ব্লগ, তারপর হচ্ছে আপনার রিমুভ ইউর ব্লগ, তার মানে আপনি আপনার চাইলে আপনার ব্লগটা রিমুভ করে দিতে পারবেন। আচ্ছা, এখানে যেভাবে যে আছে এগুলো এরকম থাকে, এগুলো কোনো কিছু করার দরকার নেই। তো আমি নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু হয়তো